হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। আজকে যে ইংলিশ ক্লাস তার 22 পার্ট, যেটা কিনা তোমাদের এসএসসির বিভিন্ন যে তোমাদের জিডি হয়, এমটিএস হয়, ঠিক আছে, সিএইচএসএল হয়, আর কি হয় না গ্র্যাজুয়েট লেভেলের সিজিএল হয়। এটা গেল তোমার এসএসসি। এছাড়াও ডাব্লিউবিপির কি থাকে, ডাব্লিউবিপির তোমার যে কনস্টেবল এক্সামটা হয়, তো সেই কনস্টেবল এক্সামের মেনে কিন্তু 10 মার্কসের একটা ভালো ইংলিশ পোর্শন থাকে। তো সেই সবগুলোই কভার হয় আমাদের এই প্র্যাকটিসে, যেটা কিনা আমি বলেছি যারা এসএসসি দিচ্ছ। আচ্ছা, এসএসসির আরেকটা আছে, সেটা হচ্ছে রিসেন্টলি এখনও ফর্ম ফিল আপ হয়তো চলছে, সেটা হচ্ছে ফেজ 12। ওকে, তো সেই সবগুলোই কিন্তু তোমরা এই একটাই ইংলিশ ক্লাসে কিন্তু প্র্যাকটিস করে কভার করতে পারো। ক্লিয়ার? তো তোমাদের যেসব ফর্মুলা জানা রয়েছে, তোমরা মানে যেহেতু এগুলো সব মাধ্যমিক এইচএস লেভেল থেকে থাকে, তো সেখানে বেশ কিছু, এবং সবচেয়ে বড় কথা, এখানে কিছু ভোকাবুলারি তোমাদেরকে ইমপ্রুভ করতে হয়, ঠিক আছে, গ্রামারের পাশাপাশি। তো সেগুলো আশা করি তোমরা ঠিকঠাকভাবে ক্লাসগুলো দেখে গেলে হবে। ক্লাসগুলো কবে হয় না, সোম বুধ শুক্র 3 দিন সন্ধ্যে 7টায় করে, 7টার আশপাশে দেওয়ার চেষ্টা করে দিই, ঠিক আছে। এবং পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে। শুরু করছি আজকে প্রথম কোশ্চেনটা দিয়ে। সেটা হচ্ছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। অর্থাৎ এই যে সেন্টেন্সটা নিচে দেওয়া রয়েছে সেটা 4টে ভাগে, 4টে খণ্ডে বিভক্ত করা রয়েছে। আইডেন্টিফাইড দ্য সেগমেন্ট, সেই ভাগটাকে মানে চিহ্নিত করো, দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর, যেটা কিনা একটা গ্রামারের ভুল রয়েছে, ওকে, বা ব্যাকরণগত ত্রুটি রয়েছে। গ্রামাটিক্যাল এররের যদি একদম পুরোপুরি বাংলা আমরা বলতে চাই, কি রয়েছে না, রাজু ওয়াজ এ লিটল বয়, রাজু ওয়াজ এ লিটল বয় হু ওয়ার বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি। বলছে রাজু একটা ছোট্ট বালক যে কিনা একটা খুবই দরিদ্র পরিবারে জন্মেছে। তো এর মধ্যে ভুলটা কোথায়? দেখো 4টে ভাগ করা রয়েছে, 4টের মধ্যে যে কোনো একটাতে তো ভুল অবশ্যই রয়েছে। কোনটা? দেখো, রাজু ওয়াজ এ লিটল বয়, ক্লিয়ার। এই রাজুটা কি? রাজুটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, ওকে, সিঙ্গুলার নাউন। সেই সিঙ্গুলার নাউনে এখানে ওয়াজ বসছে, ভেরি গুড। তাহলে এই রাজুকেই রিপ্রেজেন্ট করছে কি এখানে? হু, মানে যে, অর্থাৎ রাজু। তার মানে এটাও সিঙ্গুলার হওয়ার উচিত আমাদের। তো সেই সিঙ্গুলারের জায়গায় কিন্তু ওয়্যার, যেটা কিনা হচ্ছে প্লুরালের, তাহলে এটা ভুল রয়েছে। তাহলে হু ওয়্যার বর্ন, এটা কিন্তু ভুল হবে। কি? হু ওয়াজ বোর্ন। ক্লিয়ার? তাহলে অপশন বি হচ্ছে এটা কিন্তু কারেক্ট আনসার, যে হু ওয়্যার বর্ন, এটা হচ্ছে একটা এরর বা মিস্টেক রয়েছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ সেই অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা সেটাই সিলেক্ট করতে হবে। অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট, যেটা কিনা পরিবর্তন করতে পারবে দ্য আন্ডারলাইন সেগমেন্ট, অর্থাৎ আন্ডারলাইন যেটা করা রয়েছে ইন দ্য গিভেন সেন্টেন্সেস। কোনটা দেওয়া রয়েছে? আওয়ার ডিসকাসিং দ্য প্রবলেম, ডিসকাসিং, এই ডিসকাসিংটা আন্ডারলাইন করা, সেটা কিন্তু আন্ডারলাইনটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি এখানে করে দিচ্ছি। বলছে ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, যদি সাবস্টিটিউট করার দরকারই না থাকে, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। ক্লিয়ার? চলো কি আছে দেখে নি। বলছে দ্য থ্রি ফ্রেন্ডস স্পেন্ট, মানে অনেকটা সময় দিল, ওভার এন আওয়ার, 1 ঘন্টারও বেশি সময় দিল, ডিসকাসিং দ্য প্রবলেম উইথ দেয়ার টিচার, সেই সমস্যাটা নিয়ে তাদের শিক্ষকের সঙ্গে, ডিসকাসিং দ্য প্রবলেম। তাহলে এই যে ডিসকাসিং ঠিকই রয়েছে, ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রবলেম না, ডিসকাসিং দ্য প্রবলেম। ওকে, ডিসকাসিং অন বললে কোনো একটা টপিক বলে দিলে। হ্যাভিং ডিসকাশন, নো, এটা হচ্ছে ডিসকাসিং, কারেক্টই রয়েছে। তাহলে অপশান ডি, অর্থাৎ নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, কোনো সাবস্টিটিউশনের এখানে দরকার নেই, যেটা আছে ঠিক আছে। অর্থাৎ দ্য থ্রি ফ্রেন্ডস স্পেন্ট ওভার অ্যান আওয়ার ডিসকাসিং দ্য প্রবলেম উইথ দেয়ার টিচার। ক্লিয়ার? চলো নেক্সট যাই, 3 নম্বরে কি আছে না, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা বলছে কি, দ্য হি ওয়াজ ফাইন্ড, তাকে ফাইন করা হলো বা জরিমানা করা হলো, ফর ড্যাশ ট্রাফিক রুল। তাহলে অবশ্যই ট্রাফিক না মানার জন্যই জরিমানা করা হবে। ওবেইং, এটা তো একদমই হবে না। দেখো বিতে রয়েছে ওবেইং, তাহলে ওবেইংটা হতেই পারে না। তার কারণ হচ্ছে ট্রাফিক আইন মানার জন্য বা মেনে চলার জন্য, ওবে করার জন্য কাউকে কোনোদিন ফাইন হতে পারে না। রিফিউজিং, অর্থাৎ অস্বীকার করা, ট্রাফিক আইন অস্বীকার করা আলাদা ব্যাপার। কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে ভায়োলেটিং, বা ট্রাফিক আইনটা তোমার উল্লঙ্ঘন করা, ওকে, ভায়োলেট করা। ওকে,
তাহলে হি ওয়াজ ফাইন ফর ভায়োলেটিং দ্য ট্রাফিক রুল। অপশন সি। অমিটিংটা হবে না, অমিটিং মানে হচ্ছে কোনো কিছু উজ্জ করে দেওয়া, সেটা তো নয়। অপশন সি তাই এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একদম। নেক্সট যাই, বলছে হেলথ ক্যানট বি ড্যাশ অ্যাট এনি কস্ট। অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো জাস্ট আমাদেরকে মানে কারেক্ট ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাই চুজ করতে হচ্ছে। কি কি রয়েছে দেখো, যাদের যাদের প্রবলেম হচ্ছিল তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তাদের জন্য বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে একটা ভ্যারাইটি অফ আইটেম, সেখানে অনেক কিছুই আসতে পারে। ঠিক আছে, এখানে যেমন শুধু ওয়ার্ড দিয়েছে, কি আছে, রিজেক্টেড, নেগলেক্টেড, ডিসপিসড, নাকি হচ্ছে তোমার ডেজার্টেড, কোনটা হবে? তাই দেখো হেলথ ক্যানট বি ড্যাশ অ্যাট এনি কস্ট। রিজেক্টেড মানে কি একদম প্রত্যাখ্যান করে দেওয়া। নেগলেক্টেড মানে হচ্ছে তোমার এড়িয়ে যাওয়া বা একদম অবহেলা করে দেওয়া। ডিসপিসড মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, নাকি ডেজার্টেড একদম পরিত্যাগ করে দেওয়া, পরিত্যক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া। তাহলে দেখো হেলথ ক্যানট বি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে অপশন বি, নেগলেক্টেড, অর্থাৎ অবহেলা করার জায়গা নয় কিন্তু, অ্যাট এনি কস্ট। তাহলে অপশন বি এখানে কারেক্ট আনসার। অবশ্যই রিজেক্টেড, ডিসপিসড বা তোমার এখানে রয়েছে ডেজার্টেড, এগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে বাদ দেওয়া, সেটা তো নয়, অবহেলার দৃষ্টিতে দেখা বা নেগলেক্ট করা। ক্লিয়ার? চলো নেক্সট 5 নম্বরে যাই। কি বলছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ এক কথায় প্রকাশ, যেটা আমরা বলি এক কথায় প্রকাশ করবে কোনটা, এক কথায় প্রকাশ করবে কোনটা ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। বলছে সায়েন্স অফ হেরিডিটি। হেরিডিটি মানে হচ্ছে তোমার বংশ পরম্পরা। সেটা কি বলছে? অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স কি হয়? অর্থোপেডিক্স হচ্ছে হাড় বা যে পেশি সেই সংক্রান্ত যে বিদ্যা, সেটাকে আমরা বলি অর্থোপেডি। প্যাথোলজি মানে হচ্ছে রোগ নির্ণয় করে, ঠিক আছে, স্টাডি অফ ডিজিজেস মানে রোগ সম্পর্কে পড়াশোনা করা। তারপর কি রয়েছে? তারপর রয়েছে জেনিওলজি। জেনিওলজি মানে কি? এই যে জেনিওলজি, এর মানে হচ্ছে তোমার কোনো যে তোমার বংশের যে কি বলবো ওটাকে বলা হয়, যে পূর্বপুরুষদের যেসব তালিকাগুলো, সেইগুলো পরপর অর্থাৎ বংশ তালিকা মেনটেন করা, সেটা তো নয়। সায়েন্স অফ হেরিডিটি সেটা কি না, জেনেটিক্স, অর্থাৎ বংশ প্রজনন বিদ্যা যেটা বলি আমরা, অর্থাৎ হেরিডিটির যে সাইন্টিফিক পার্টটা সেটা হচ্ছে জেনেটিক্স। ক্লিয়ার? তাহলে অপশন ডি হচ্ছে এখানে কিন্তু কারেক্ট আনসার, জেনেলজি নয়। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটু খেয়াল করে নেবে। ঠিক আছে, তো যারা নতুন তাদের জন্য বলি, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ আপাতত এটা, পরে চ্যানেল তৈরি করা হবে। তো এই গ্রুপে কিন্তু এই যে ক্লাসটা হচ্ছে এটার ফুল পিডিএফ আকারে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো। আর যারা পুরনো তারা তো জানো পিডিএফ কেমন ডাউনলোড করো তোমরা। তো এখানে কি বলছে না, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি, 6 নম্বরে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ। সেই ওয়ান ওয়ার্ড বা সাবস্টিটিউট বলছে হোল, একটা গর্ত বা টানেল, ঠিক আছে, ডাগ বা খোঁড়া হয়ে থাকে বাই স্মল এনিমালস টু লিভ ইন, অর্থাৎ একটা টানেল বা গর্ত যেটা কিনা ছোট ছোট যে জন্তু জানোয়ার হয় তারা খুঁড়ে রাখে বা খনন করে, সেটা কেন না, টু লিভ ইন মানে বসবাস করার জন্যে, বাস করার জন্য যে গর্ত করে তারা বাস করে, তাকে কি বলে? দেখো ছোট অ্যানিমাল গর্ত করেছে, তাকে তো তুমি কেভ বা ডেন দুটোই বলতে পারবে না। কেভ মানে কি গুহা, আর ডেন মানে হচ্ছে সিংহের গুহা বা বাসস্থান করার জায়গা। শেড, শেড মানে হচ্ছে ছাউনি বা ছাদ, যেখানে কিনা গাড়ি রাখা হয়, তাহলে এটা তো হবেই না। আর বাকি রইল কে? বিউরো। তাহলে এটা কিন্তু আমরা কিছু মানে এটা ছাড়ার অপশান নেই। বিউরো মানে কি? বিউরো মানে হচ্ছে খরগোশ বা শিয়ালের যে ছোট ছোট গর্ত হয়, ঠিক আছে, শিয়ালের বা খরগোশের মেনলি হয়, খরগোশের গর্ত, তাকে আমরা বলি বিউরো। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 7 নম্বরে চলে যাই। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্সেস। ওকে, কি আছে দেখে নি। বলছে as we all are aware, silk is dedicated from the cocoons of mulberry silkworms, অর্থাৎ মালবেরি যে সিল্কমস বা গুটি পোকাগুলোর থেকে কিন্তু সিল্কটা ডেডিকেট করা হয়। এবার দেখো ডেডিকেটেড ফ্রম হয় না, ডেডিকেটেড টু হয়। ডেডিকেট মানে কি? ডেডিকেট মানে কারোর প্রতি নিবেদন করা হচ্ছে, কিন্তু আমরা এই যে সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি এর মানে কি ফ্রম বা
থেকে, তাহলে এইটার মানে হচ্ছে আহরণ, আহরণ করা হয় বা নেওয়া হয়, নেওয়া হয়। সেটার মানে তোমার ইংরেজি কি দেখো, ডেরাইভড, ডেকোরেটেড, ডিসিমেটেড নাকি ডিফ্লেক্টেড। এখানে দেখো ডেরাইভড, ডেরাইভড মানে কি কোনো কিছুর থেকে সংগ্রহ করা, ওকে, সংগ্রহ করা, তাহলে কি হবে না ডেরাইভড। তাহলে পুরোটা সেন্টেন্সটা কি হবে, অ্যাজ উই অল আর অ্যাওয়্যার সিল্ক ইজ derived from, এখানে হবে derived from the cocoons of mulberry silkworms। ক্লিয়ার? ডেকোরেটেড মানে তো সাজানো গোছানো, ঠিক আছে। ডেসিমেটেড মানে হচ্ছে তোমার ধ্বংস করে দেওয়া, আর ডিফ্লেক্টেড মানে তো কোনো কিছু থেকে একদম বিচ্যুতি ঘটা। তাহলে অপশন এ কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্টলি কিন্তু ফিট হচ্ছে, ওকে। ডেডিকেটেডের বদলে ডেডিকেটেড তো হবেই না। নেক্সট 8 নম্বরে চলে যাই। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো ওয়ার্ডটা, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম মানে কি আমি তোমাদের রেগুলার বলে দিই, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা রেগুলার ক্লাস করো। সিনোনিম মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ, মানে সেম মিনিং, ওকে, সেম মিনিং হলে তাকে কিন্তু আমরা সিনোনিম বলছি। তাহলে এখানে বলছে সিনোনিম কিসের না ডিসগাস্ট। ডিসগাস্ট মানে দেখো ডিসগাস্ট আর ডিসগাইজ দুটো কিন্তু আলাদা। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, কিন্তু ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্তিকর, বিরক্ত, বিরক্ত বা বলি যেটা ভালো না লাগা, বিতৃষ্ণা, বিরক্ত, বীতশ্রদ্ধ, সরি অশ্রদ্ধা যেটা। তাহলে এখানে বলছে অপশান এতে ডিসলাইক, ডিজায়ার, ডেঞ্জার না ডাউট। দেখো ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ, যেটা কিনা ডিসগাস্টের সঙ্গে মেলে। এছাড়া বাকিগুলো কি মেলে দেখবো, ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা আশা। দেখো এখানে কিন্তু এটা যদি বলতো অপোজিট বলো বা অ্যান্টোনিম বলো তাহলে ডিজায়ার হতো, না হলে হবে না। ডেঞ্জার মানে বিপদ, ডাউট মানে সন্দেহ, এর সঙ্গে ডিসগাস্টের কিচ্ছু যায় আসে না, তাহলে ডিসলাইক হবে হচ্ছে কারেক্ট আনসার। অপশান এ কিন্তু কারেক্টলি ম্যাচ করছে, অন্যগুলো যাচ্ছেই না আর এর সঙ্গে। নেক্সট আর দুটোই রয়েছে, তো যারা এতক্ষণ দেখলে অবশ্যই একটু ওয়েট করে শেষ করে দাও ভিডিওটা। বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। সিম্পলি যেমন প্রথম সেন্টেন্স পড়েছিলে ঠিক তেমনই। বলছে ওয়াই ডু দে কিপ টকিং অন অ্যাবাউট মানি অল দ্য টাইম। দেখো সেন্টেন্সটা পড়তেই কেমন লাগছে, বলছে ওয়াই ডু দে কিপ টকিং অন অ্যাবাউট মানি অল দ্য টাইম। তাহলে কিপ টকিং, এই অনটা যদি শুধু এইটুকুই বাদ দিয়ে দিই, তাহলে ওয়াই ডু দে কিপ টকিং অ্যাবাউট মানি অল দ্য টাইম। ঠিক আছে সেন্টেন্স, তাহলে যে কিপ টকিং অন, এই অনটা হবে না, কিপ টকিং অ্যাবাউট সম্বন্ধে, টাকা সম্বন্ধে। ক্লিয়ার? তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, এখানে আমরা পেয়ে গেলাম। নেক্সট চলে যাই 10 নম্বরে। বলছে কি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। ওকে, আন্ডারলাইন সেগমেন্ট কোনটা না আই প্লে, আই প্লে। তাহলে যারা ছোটবেলায় টেন্সটা ভালো করে শিখেছো স্কুলে থাকতে, তাদের কাছে কিন্তু এটা পুরো জলভাত। বলছে কি আই প্লে ফুটবল ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে আগামীকাল, মানে হচ্ছে তোমার এটা হয়ে যাবে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। কি পাস্ট না সিম্পল পাস্ট, বা এটাকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এখানে কি হয় না আই প্লেড হয়, প্লে হয় না, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। ওকে, তাহলে আই প্লেড, আই প্লেড কোথায় রয়েছে অপশান ডি তে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। যারা এতক্ষণ দেখলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং অবশ্যই করে চ্যানেলটা তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে নাও। আর এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের একটা স্ক্রিনশট, যেখানে কিনা আগে আমি টিডিএফগুলো সব শেয়ার করেছি, তো সেগুলো তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। এবং এর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব মনে করে নেবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে জিকে এবং বিভিন্ন যে কেপির বা ডাব্লিউবির বিভিন্ন আপডেট নিয়ে। বাই।